হ্যালো বন্ধুরা, জুবায়ের ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি ইনশাআল্লাহ। ইউটিউবে যারা নতুন কাজ শুরু করছেন তাদের মনে একটা প্রশ্ন সবসময় থাকে, কিভাবে আমার চ্যানেলকে আমি দ্রুত গ্রো করব, কিভাবে আমার প্রথম ভিডিওটাই অনেক দ্রুত ভাইরাল হবে। আজকের ভিডিওটা ঠিক এই বিষয় নিয়েই তৈরি করা হচ্ছে। আমি আপনাদের সাথে শেয়ার করব 7টি কার্যকরী টিপস, যা আপনাদের ইউটিউব যাত্রাকে অনেক সহজ করে দিবে এবং অনেক দ্রুত আপনাকে সাফল্যে পৌঁছাতে সাহায্য করবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ টিপস হলো ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা। ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা। দেখুন, ইউটিউবে প্রতিনিয়ত অনেক হাজার হাজার ভিডিও আপলোড করা হয়। এই সকল হাজার হাজার ভিডিওর মধ্যে আপনার ভিডিওকে আলাদা করে তুলতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে যে এখন মানুষ কোন ধরনের ভিডিও নিয়ে অনেক বেশি আগ্রহী। মানুষ এখন কোন ধরনের ভিডিও বেশি সার্চ করছে। গুগল ট্রেন্ডস, ইউটিউব ট্রেন্ডিং সেকশন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষ কোন বিষয়টা নিয়ে সবথেকে বেশি সার্চ করছে বা কোন বিষয়টা সবথেকে বেশি চলছে বর্তমানে, সেই বিষয়টা আপনাকে সর্বপ্রথম জানতে হবে, বুঝতে হবে এবং সেই বিষয়টা নিয়েই বা সেই ট্রেন্ডিং টপিকটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। উদাহরণস্বরূপ, যখন কোনো নতুন সিনেমা মুক্তি পায়, বড় কোনো ঘটনা ঘটে, তখন সেইটা নিয়ে কাজ করলে, সেইটা নিয়ে ভিডিও তৈরি করলে ইনশাল্লাহ আপনার ভিডিওটা ট্রেন্ডিংয়ে থাকবে এবং আপনার ভিডিওটা মানুষ দেখবে। তবে খেয়াল রাখতে হবে আপনার ইউটিউব চ্যানেলটা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির সাথে যেন সেই বিষয়টা মিল খায়। যদি আপনার ইউটিউব চ্যানেল এক ক্যাটাগরির হয় যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে টেক ভিডিও আপলোড করেন, কিন্তু আপনি সেই মুভি টাইপের ভিডিও বা এক জায়গায় একটা ঘটনা ঘটলো, সেই ভিডিওটা আপনার সেই টেক চ্যানেলে আপলোড করলেন, এমনভাবে আপলোড করলে কিন্তু আপনার হবে না। আপনি যদি মুভি নিয়ে কাজ করেন, তাহলে কোনো সিনেমা যদি মুক্তি পায়, সেই সময় আপনার সেই সিনেমা নিয়েই আপনাকে সেই টপিকটা নিয়ে কাজ করতে হবে। আপনার চ্যানেল যে টপিক নিয়ে, সেই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। 2 নম্বর টিপস হলো আকর্ষণীয় থাম্বনেইল এবং টাইটেল। আপনার ভিডিও যত ভালোই হোক না কেন, সেই ভিডিওতে যদি মানুষ ক্লিক না করে, তাহলে কি আপনার ভিডিওতে রিচ বাড়বে বা ভিউ আসবে? সেই জন্য আপনার ভিডিও থাম্বনেইলটা এমনভাবে ডিজাইন করুন যেন মানুষ সেই থাম্বনেইলটার প্রতি আগ্রহ জাগিয়ে আপনার ভিডিওতে ক্লিক করে, এবং আপনার ভিডিওর টাইটেলটা এমনভাবে রাখুন যেন মানুষটা সেটা রহস্যময় ভেবেই আপনার ভিডিওতে ক্লিক করে। কেননা সবসময় আপনি মনে রাখবেন, থাম্বনেইল এবং টাইটেলই হলো আপনার ভিডিওর প্রবেশ পথ। আজকের এই ভিডিওর 3 নম্বর টিপসটা হলো দর্শকের সাথে সংযোগ স্থাপন করা। শুধু ভিডিও আপলোড করলেই হবে না, দর্শকদের সাথে আপনাকে ইন্টারেক্ট থাকতে হবে। দর্শকদের কমেন্টের উত্তর দিন, তাদের সাথে সংযুক্ত থাকুন, লাইভে আসুন, তাদেরকে প্রশ্ন করুন। আপনার ভিডিও শুরুতে অথবা ভিডিও শেষে তাদেরকে প্রশ্ন করুন, আপনার ভিডিওটা তাদের কেমন লেগেছে এ ধরনের প্রশ্ন করুন, বা পরবর্তীতে তারা কী ধরনের ভিডিও চায় এই ধরনের প্রশ্ন করুন। আপনার অডিয়েন্সরা যেন বুঝতে পারে যে আপনি তাদের সাথে কানেক্ট আছেন, এবং আপনি তাদের সাথে কানেক্ট আছেন এইটা যদি আপনার অডিয়েন্সকে বোঝাতে পারেন, তাহলে আপনার অডিয়েন্স বারবার আপনার কাছে ফিরে আসবে এবং আপনার থেকে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করবে। এই জন্য আপনি আপনার ভিডিওর শুরুতে আপনার দর্শকদের কোনো প্রশ্ন করে ভিডিও শুরু করতে পারেন, অথবা আপনার ভিডিও শেষ করে আপনার দর্শকদের ভিডিওটা কেমন লাগলো এই ধরনের একটা প্রশ্ন করতে পারেন। কেননা এই এনগেজমেন্ট আপনার চ্যানেলে খুবই জরুরি। আজকের এই ভিডিওর 4 নম্বর টিপসটা হলো মানসম্মত ভিডিও এডিটিং। আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন, মানসম্মত এডিটিংয়ের কারণে আপনার ভিডিও আরও সুন্দর দেখাবে। আর আপনার ভিডিওর এডিটিং অনেক খারাপ হয়, তাহলে আপনার ভিডিও যদি যতই সুন্দর হোক না কেন, আপনার ভিডিওর সৌন্দর্য সেই এডিটিংটা অনেক কমিয়ে দেবে। আপনার ভিডিওর অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দিন এবং ভিডিওটা মানসম্মত করে তুলুন, যেন দর্শকদের প্রয়োজনীয় বিষয়গুলোই আপনার ভিডিওতে থাকে। প্রয়োজনের বাইরে কোনো বিষয় যেন ভিডিওতে না থাকে, যেন দর্শকরা সেটা দেখে বিরক্ত বোধ না করে। ভালো এডিটিং আপনার ভিডিওকে অনেক পেশাদারি লুক দেবে এবং দর্শকদের আপনার ভিডিওতে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করবে। আজকের ভিডিওর 5 নম্বর টিপস হলো ইউটিউব শর্টস বা রিইউজেবল কন্টেন্ট। ইউটিউব শর্টস এখন খুব জনপ্রিয় একটি কন্টেন্ট। আপনার লম্বা ভিডিওর
মজার বা গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আপনি সংক্ষেপে একটা শর্ট ভিডিও আপলোড করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে। এটি আপনার চ্যানেলের নতুন ভিউয়ার্স আনতে সাহায্য করবে। এছাড়াও আপনার সফল একটি ভিডিওর ছোট ছোট ইনফো ক্লিপগুলো কেটে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি আপলোড করতে পারেন। একে বলা হয় রিইউজেবল কন্টেন্ট, যা আপনার ভিডিওতে রিচ বাড়াতে অনেক সাহায্য করবে। 6 নম্বর টিপস হলো নিয়মিত ভিডিও আপলোড করা, অর্থাৎ কনসিস্টেন্সি। ইউটিউব অ্যালগোরিদম সবসময় নিয়মিত ভিডিও আপলোডারদেরকে অনেক পছন্দ করে। একটি নির্দিষ্ট রুটিন মেনে ভিডিও আপলোড করার চেষ্টা করুন, যেমন সপ্তাহে 1 বার বা 2 বার বড় ভিডিও আপলোড করার চেষ্টা করুন। আর যদি আপনার চ্যানেলটা শর্ট চ্যানেল হয়, যদি শর্ট ভিডিও আপলোড করে থাকেন আপনি, তাহলে প্রতিদিন 1টা থেকে 2টা করে শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করুন। আপনি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলের গ্রোথটা অনেক দ্রুত হবে। আজকের এই ভিডিওর সবথেকে শেষ নাম্বার টিপস বা 7 নাম্বার টিপস হলো অন্য ইউটিউবারদের সাথে কোলাবোরেশন করা। তাহলে আপনার অডিয়েন্সগুলো আপনার সেই বন্ধুর অডিয়েন্স হিসেবে চলে যাবে এবং আপনার সেই বন্ধুর অডিয়েন্সগুলোও আপনি কিছুটা অডিয়েন্স পেয়ে যাবেন, যেখানে আপনার লাভ হবে এটাই যে আপনার চ্যানেলে অডিয়েন্স অনেক দ্রুত গ্রো করবে। আপনি যদি আপনার কোনো কাছের বন্ধুর সাথে কোলাবোরেশন করেন, তাহলে এর মাধ্যমে আপনি নতুন কোনো আইডিয়াও পেতে পারেন। এই ছিল ইউটিউবে দ্রুত ভাইরাল হওয়ার সফল কার্যকরী 7টি টিপস। মনে রাখবেন, রাতারাতি ভাইরাল হওয়াটা সবসময় সম্ভব না হলেও এই 7টি টিপস যদি আপনি মেনটেন করে চলেন, তাহলে অনেক দ্রুত আপনার চ্যানেলটা আপনি গ্রো করতে পারবেন। এটি আপনার চ্যানেলের জন্য নতুন সাবস্ক্রাইবার জোগানোর অনেক কার্যকরী একটি উপায়। এই টিপসগুলো মেনে চললে আপনার চ্যানেলটি অনেক দ্রুত গ্রো করবে। মনে রাখবেন, সফলতার জন্য কঠিন পরিশ্রম, সঠিক পরিকল্পনা খুবই জরুরি। অথবা এই টিপসগুলোর মধ্যে আপনার নিজস্ব কোনো টিপস থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর জুবায়ের ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ক্রিয়েটিভ বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।